আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে। আজকে আমি একদম সহজভাবে একটা চিকেন চাউমিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চাউমিন অনেক বেশি ফেমাস আর অনেক টেস্টি হওয়ার কারণে কিন্তু ছোট থেকে বড়রা অনেক বেশি পছন্দ করেন। আর এই চাউমিনটা কিন্তু বেশ অনেকভাবে রান্না করে নেওয়া যায়। আজকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে চিকেন চাউমিন রান্না করি। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে আমি চলে যাচ্ছি। এখানে আমি 1 কাপ গাজর কুচি করে নিয়েছি, আর এখানে 2 কাপের মতো মুরগির মাংস আমি নিয়েছি, যে বুকের অংশটা, আর এখানে হাড় ছাড়া গোশত নিতে হবে। তো গোশতটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি 3টা, আর এখানে বড় করেও আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি। আর গোশতটা আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে রেখেছি। আর আজকে আমি আপনাদের সাথে চিকেন চাউমিনটা শেয়ার করব। এখানে আমি ম্যাগি নুডলস নিয়েছি, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কোন নুডলস নিয়েছি। আপনারা চাইলে লম্বাটাও নিতে পারেন। তো এখন চুলায় একটা হাঁড়ি বসিয়েছি। যখন এটা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি লবণ। তো বন্ধুরা, আপনারা যখন নুডলসটা সিদ্ধ করবেন তখন অবশ্যই গরম পানির ভিতরে 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিবেন, তাহলে নুডলসটা খুবই ঝরঝরা হবে। তো নুডলসটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিব, তাহলে যখন চাউমিনটা আমি রান্না করব অনেকটা ঝরঝরা হবে আর খেতেও ভালো লাগবে। তো এটা আমার পানিতে ভিজিয়ে নেওয়া হয়ে গেছে, ঠান্ডা পানি দিয়ে আমি করেছি। এখন এটা একটা সাইডে রেখে দিব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন চুলায় একটা কড়াই বসিয়েছি চাউমিনটা রান্না করার জন্য। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে আমি রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম। এখন একটা খুন্তি দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিব। এখন আমি আরও যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম 1 টেবিল চামচের মতো, ওইটা আমি অ্যাড করে দিলাম। আর এই পেঁয়াজটা আমি একটু কিউব করে কেটেছি, একটু বড় বড় করে। তো এটা আমি হালকা করে ভেজে নিব। যে চিকেনটা আমি রেখেছিলাম ধুয়ে, ওইটা আমি দিয়ে দিলাম। আর আপনারা যখন এই চিকেন চাউমিনটা রান্না করবেন অবশ্যই চিকেনটা আপনারা ম্যারিনেট করেও নিতে পারেন, তবে আজকে আমি এভাবে রান্না করব। গাজর কুচি করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের সবজি অ্যাড করতে পারেন। তো এটা আমি এখন ভালো করে ভেজে নিব। হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, যেন সুন্দর একটা কালার আসে। তো এখানে আমি সয়া সস ও সস দিয়ে আমি এখানে একটা মিশ্রণ রেডি করেছি। এখন এটা আমি সবজির ভিতরে ঢেলে দিব। আর এটা দিলে কিন্তু নুডলসের সুন্দর একটা কালার আসবে আর স্পাইসি হবে চাউমিনটা খেতে। তো এখন আমি মশলার সাথে আর সবজির সাথে আমি এটা মিক্সড করে নিব। এখন এটা আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো কুক করে নিব। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর নুডলসের সাথে যে মশলাটা ছিল ওইটা আমি অ্যাড করে দিলাম। তো এখন আমি সব কিছু মিক্সড করে নিব আবারও। এখন যে চাউমিনটা আমি ধুয়ে রেখেছিলাম এখন ওইটা আমি দিয়ে দিচ্ছি। আর চাউমিনটা আপনারা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন, তাহলে কিন্তু ঝরঝরা হবে। এখন মশলার সাথে আমি চাউমিনটা ভালো করে মিক্সড করে নিব। চাউমিনটা কিন্তু আমরা সবাই রান্না করতে পারি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে খুব সিম্পলভাবে ও অল্প উপকরণ দিয়ে কিভাবে বাসায় চাউমিন রান্না করি সেই রেসিপিটি। তো এখানে আমি আজকে অ্যাড করে দিব ম্যাজিকের যে মশলাটা ওইটা। তো আমি পুরো প্যাকেটই দিয়ে দিব।
এখন এই সব কিছু দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে নিব যেন মশলার সাথে নুডলসটা ভালো করে মিশে যায়। তো এটা আমার কুক করা ডান। দেখেই তো নিলেন কত সহজভাবে তৈরি হয়ে গেল ঘরোয়া রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবেন। আর এই রকম খুব সহজ কিন্তু মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।